রাতের নিস্তব্ধতায় গ্রামের পুরনো বটগাছের নিচে বসেছিল এক অল্প বয়সের ছেলে আরিফ। গ্রামের লোকেরা বলতো এই গাছের ছায়ায় এক ভূতের বাস, কিন্তু সে এসব কথাগুলো শুনে হাসতো। সে মনে করত ভূত প্রেত বলতে কিছুই নেই, এই সবগুলোই হলো মানুষের মনের কল্পনা। কিন্তু সেদিন রাতে সে তার বন্ধুদের সাথে বাজি ধরে এসেছিল সে এই গাছের নিচে এক রাত কাটাতে। তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি দিয়ে সে গান শুনছিল। হঠাৎ বাতাসে এক ঠান্ডা স্রোত এসে তার গায়ে লাগলো। ফোনের আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। চারপাশে অন্ধকার, শুধু বটগাছের পাতায় হাওয়ার সনসন শব্দ। আরিফের বুক ধড়ফড় করছিল, তবু সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। এটা কিছুই না, শুধুমাত্র বাতাস, এটা বলে সে তাকে বোঝালো। কিন্তু তখনই একটা মধুর সুর ভেসে এলো। আরিফ চমকে উঠল। নাম ধরে কে যেন ডাকছে তাকে। চারপাশে কেউ নেই। আবার শুনল, আরিফ তুই এখানে কেন? কণ্ঠের স্বরটা যেন বাতাসের সঙ্গে মিশে আসছে। আরিফের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে উঠে দাঁড়াতে গিয়ে দেখলো তার পায়ের কাছে একটা ছায়া, যেন একটা মেয়ের আকৃতি। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হলো। লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটো যেন তার দিকে তাকিয়ে। তুই তুই কে? আরিফের গলা কাঁপছিল। মেয়েটি হাসছিল, কিন্তু মেয়েটির হাসি যেন হাড়হিম করা। হাসতে হাসতে মেয়েটি বলল, আমি এই গাছের। অনেক বছর আগে আমার জীবন এই গাছের নিচে শেষ হয়েছিল। এখন তুই এখানে এসেছিস, তুইও যাবি না। মেয়েটি যখন এই কথাটি বলল, তখন আরিফের মাথা ঘুরে উঠল। মেয়েটির কথা শুনে আরিফ দৌড়াতে লাগলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গিয়েছে। মেয়েটি তার কাছে এলো। মেয়েটির হাত থেকে ঠান্ডা স্পর্শ আরিফের কাঁধে লাগতেই সে চিৎকার করে উঠল। কিন্তু তখন আরিফের চিৎকার কেউ শুনতে পেল না। হঠাৎ একটা ঝড়ের মতো বাতাস বয়ে গেল। সব কিছুই যেন শান্ত। আরিফ মাটিতে লুটিয়ে পড়ল, তার চোখে ভয় আর অবিশ্বাস। সকালে গ্রামের লোকেরা এসে দেখলো আরিফ বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার মুখ ফ্যাকাশে আর চোখে এক অদ্ভুত ভয়। জ্ঞান ফিরলে সে কিছুই বলতে পারল না। সে বারবার গাছের দিকে তাকালো। গ্রামের বুড়োরা বলল ও ভূতের সঙ্গে দেখা করেছে। এখন ওর মন আর আগের মতো নেই। আরিফ আর কখনোই সেই গাছের কাছে যায়নি, কিন্তু রাত হলেই সে শুনতে পায় কে যেন তার নাম ধরে ডাকে, ঠিক সেই মেয়ের কণ্ঠেই।